এই মুহূর্তে আমাদের ওয়াহাদাতে উম্মত, একতার ডাক দিতে হবে। অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছেন প্রখ্যাত আলেম আফম খালিদ হোসেন। বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা তিনি। প্রখ্যাত আলেমের পুরো নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন, তবে তিনি ডক্টর আফম খালিদ হোসেন নামেই বেশি পরিচিত। তিনি 1959 সালের 2 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকারিয়া উপজেলার মাদারশা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ছিলেন। সুন্নি দেওবন্দি ইসলামী পণ্ডিত খালিদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ছিলেন। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত-তাওহীদের সম্পাদক, বালাগুস সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়া তিনি ওমরগড়ি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র, দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার 2 শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে খালিদ হোসেনের শিক্ষা জীবন শুরু হয়। এখানে তিনি 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। 1959 থেকে 1971 পর্যন্ত আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন। 1971 সালে সাতকারিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও 1973 সালে ফাজিল পাশ করেন। 1973 থেকে 1975 পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন। 1975 সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। আশরাফ আলী থানবীর শিষ্য মোহাম্মদ আমিনের কাছে সহিহ বুখারী, চট্টগ্রামের মিরসরাই থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামীর কাছে সহিহ মুসলিম, ইসমাইল আরাকারি কাসিমের কাছে সুনানে আত-তিরমিজি, নওয়াব হাসান কাসিমের কাছে সুনানে আবু দাউদ পড়েছেন। 1982 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ অনার্স ও 1983 সালে একই বিষয়ে এমএ পাশ করেন। 2006 সালে একই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা, একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণার উপর পিএইচডি করেন খালিদ হোসেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।